গল্পটা একজন কর্মজীবী মায়ের, যিনি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন, সুস্বাস্থ্য এবং সুখ শান্তির জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন। কিন্তু চারপাশের এত ভয়াবহ দূষণ, সব দিকে ছড়িয়ে থাকা প্লাস্টিকের পাহাড় তাকে ভাবিয়ে তোলে। তিনি চিন্তিত হন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর বাংলাদেশ নিয়ে। সেই প্রচেষ্টার শুরুটা হয়েছে তার আর তার মতোই আরো কয়েকজন মানুষের হাতে। তিনি এখন গ্রামীণ ডাননের এমন একটি প্রকল্পের অংশ, যেখানে বর্জ্যকে রূপান্তর করা হয়েছে নতুন এক সম্ভাবনায়। প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে চেষ্টা চলছে পরিবেশের উন্নয়নের। আমি জান্নাতুন দীর্ঘ 9 বছর ধরে গর্বের সহিত গ্রামীণ ডাননের সাথে কাজ করে আসছি। আমরা সবাই মিলে পুষ্টিকর শক্তি দই তৈরি করি। আর এখন আমি আরও গর্বিত এ কারণে যে পরিবেশ থেকে প্লাস্টিক এনে সেটা পরিচ্ছন্ন করে আমাদের যে রিসাইকেলিং প্রসেস আছে, এই প্রসেসের মাধ্যমে যে সুন্দর চামচটা তৈরি হয়, এই চামচের দ্বারা আমার বাচ্চারা সহ বহু বাচ্চারা মজা করে পুষ্টিকর শক্তি দই খায় আর পুষ্টি পায়। আমি মনে করি পরিবেশের প্লাস্টিক কমাতে সামান্য পরিমাণ হলেও আমাদের ভূমিকা থাকে। আমি চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন একটা বাংলাদেশ গড়ে উঠুক। প্রতি বছর প্রায় 15 টন রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে 13 মিলিয়ন স্বাস্থ্যকর চামচ, যা শক্তি দইয়ের সঙ্গে দেয়া হয়। গ্রামীণ ডাননের এই প্রকল্পের পেছনে থাকা নিবেদিত কর্মীদের মধ্যে প্রায় 70% নারী। এই কাজ তাদের দিয়েছে নিয়মিত আয়, দক্ষতা ও মর্যাদা। এভাবেই গ্রামীণ ডানন নারীর ক্ষমতায়নে আস্থা রেখে তৈরি করে চলছে অসংখ্য কর্মসংস্থান, সাথে নিশ্চিত করে চলেছে শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক চামচ তৈরির মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে গ্রামীণ ডানন অংশ নিয়েছে একটি টেকসই বাংলাদেশ গড়ায়।